মুহতারাম হাজিরিন, যেহেতু পবিত্র জুমার দিন, সময় থাকে অল্প, কথা থাকে অনেক লম্বা, সেই জন্য যে বিষয়ের উপর আলোচনা করা হয় সেই বিষয়বস্তুটা শেষ করা যায় না। যাই হোক, যতটুকুন পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কথা বলা যায় ততটুকু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কালিমা তিলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, তাহলে উক্ত তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আজকে যে বিষয়টির উপর আলোচনা করতে চাই সেই বিষয়টি হলো আমানতের খিয়ানত। এই বিষয়ের উপর কিছু আলোকপাত করব। এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে এক টুকরা আয়াতে কালিমা তিলাওয়াত করেছি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। মুহতারাম হাজরিন, আমানতের খিয়ানত, আমাদের আগে বুঝতে হবে আমানত শব্দের অর্থটা কি, খেয়ানত শব্দের অর্থটা কি। এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো শুনতে হবে দিলের কান দিয়া। দিলের কান দিয়ে যদি আমরা কথাগুলো শ্রবণ করি, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো বুঝে আসবে। আর এই কথাগুলো মানুষের অন্তরে আঘাত করবে। মানুষ এই কথাগুলো অন্তরের কান দিয়ে শুনলে মানুষের অন্তরে আসর করবে। এই জন্য কথাগুলো চামড়ার কান দিয়ে না শুনে অন্তরের কান দিয়ে সবাই শোনার চেষ্টা করব। মুহতারাম হাজরিন, তো আমানত শব্দের অর্থটা কি? আমানত শব্দের অর্থটা হলো গচ্ছিত রাখা বা সংরক্ষণ করা। আমানত শব্দের অর্থটা হলো গচ্ছিত রাখা বা সংরক্ষণ করা। খেয়ানত শব্দের অর্থটা হচ্ছে বিশ্বাসঘাতকতা করা বা বিনষ্ট করা। মনে করেন, কারো কাছে যদি আপনি টাকা পয়সা অথবা অর্থ সম্পদ গচ্ছিত রাখলেন, কিংবা কাউকে কোনো দায়িত্ব প্রদান করা হলে মালিকের অনুমতি ব্যতীত, মালিকের অনুমতি ছাড়া উক্ত সম্পদ ভেঙে ফেলা, অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন না করাকে আমানতের খিয়ানত বলা হয়। আমানতের খিয়ানত করা হারাম। এটা একটা মারাত্মক ধরনের রুহানি রোগ। এটা একটা বড় ধরনের রুহানি রোগ। এই রোগ যদি আপনি দূর করতে হয়, তাহলে এই রোগের চিকিৎসা আপনি ডাক্তারের কাছে গেলে পাইবেন না। এই রোগের চিকিৎসা করতে হলে হক্কানি কোনো আলেম অথবা শায়েখের পরামর্শে চিকিৎসা নেওয়া জরুরি। যদি এই রোগ ব্যাধি কারো মধ্যে থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত এই রোগ দূর না হবে ততক্ষণ পর্যন্ত সে একজন আল্লাহর ওলিও হতে পারবে না। এই রোগ বিধি যার মধ্যে থাকবে, সে বড় আলেম হোক, সে বড় বুজুর্গ হোক, যদি এই রোগ বিধি তার মধ্যেও থাকে, সে কখনো আল্লাহর ওলি হতে পারে না। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য যে আজকাল অনেক শিক্ষিত দিনদার লোকদের থেকে আমানতের খেয়ানত হয় কিনা বলেন? আমানতের খেয়ানত অনেক শিক্ষিত দিনদার লোকদের থেকে আমানতের খেয়ানত হয়। ও মুসলমান, আমরা যদি একটু লক্ষ্য করি, দেখতে পাই অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে আমানতের খেয়ানত হয়। অনেক মসজিদ আছে, মসজিদের মধ্যে আমানতের খেয়ানত হয়। সবাই করে এমনটা না। ভালো মানুষও আছে, খারাপ মানুষও কি আছে।
আমানতের খেয়ানত। বাংলাদেশের মধ্যে অনেক মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোর মধ্যে মাদ্রাসার যারা সুপার, মাদ্রাসার যারা মুহতামিম, তাদের থেকেও আমানতের খেয়ানত হয় কি হয় না? আমানতের খেয়ানত হয়। আমানতের খেয়ানত কেমনে হয়? দেখবেন মাদ্রাসার মুহতামিম হয়েছে, অনেক টাকা পয়সা মেরে খাইছে, মাদ্রাসার অনেক টাকা পয়সা মেরে খেয়েছে, কমিটি যখন হিসাব চাই তখন হিসাব দিতে পারে না। তার মানে কি? তার মানে হলো সে আমানতের খেয়ানত করছে। অনেক মসজিদ কমিটি আছে, সবাই করে তা না, অনেক মসজিদ কমিটি আছে যাদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া হয়, যারা মসজিদের দায়িত্ব নেই, দেখা যায় মসজিদের টাকা পয়সা খরচ করে ফেলেছে, মসজিদের টাকা পয়সা মেরে খেয়েছে, কিন্তু কমিটি যখন হিসাব চায় হিসাব দিতে পারে না। তার মানে কি? আমানতের খেয়ানত করেছে। সব মানুষ করে এমনটা না। ও মুসলমান, ওই আমানতের খেয়ানতকারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় ইরশাদ করেছেন। আমানতের খেয়ানত সম্পর্ককারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় ইরশাদ করেছেন। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান ঠিক নাই। যার মধ্যে কি নাই? আমানতদারি নাই, তার ঈমান ঠিক নাই। কে বলছেন? তা আমার কোনো বানানোর কথা না, আমার বাবার কোনো পকেটের কথা না। এই কথাটা বলেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত কঠোর ভাষায় ইরশাদ করেছেন, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান ঠিক নাই। ঈমান যদি ঠিক না থাকে সে নামাজ পড়লেও কোনো লাভ নাই, যাকাত দিলেও লাভ নাই, সে যত ভালো আমল করুক না কেন আমলের কোনো মূল্য নাই। ঈমান মুসলমানদের মূল ধর। হিন্দু, ইহুদি, খ্রিস্টান তাদের তো ঈমান নাই, আখিরাত বিশ্বাস করে না। তারা দুনিয়াতে যত ভালো কাজ করুক না কেন এর কোনো মূল্য আছে? মূল্য নাই। ও মুসলমান, তুমি হইলা মুসলমান ঈমানদার, তোমার কাছ থেকে যদি আমানতের খেয়ানত হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী তোমার ঈমান নাই। ঈমান না থাকলে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত কিছু ভালো কাজ আছে সব কিছু করেন, কিন্তু দেখা যায় আপনার এই আমলের কোনো মূল্য থাকবে না। তাছাড়া বর্তমানে আমরা কিছু মানুষ মনে করি এছাড়া টাকা পয়সা ছাড়াও আরো অনেক বিষয়ে আমানতের খেয়ানত রয়েছে। আমানত রয়েছে, যেমন 1 নাম্বার কথাবার্তারও আমানত আছে। কথাবার্তার কি আমানত আছে? মনে কেন আমি আপনার কাছে একটা কথা বললাম, বলে ভাই আমি যে কথাটা আপনার কাছে বললাম এই কথাটা আপনার কাছে আমানত রাখলাম, আপনি কারো কাছে প্রকাশ করিবেন না। কিন্তু দেখা গেছে এই কথাটা আপনি মানুষের কাছে প্রকাশ করে দিলেন, এটাও আমানতের খেয়ানতের অন্তর্ভুক্ত। আপনি যে প্রকাশ করলেন, এই প্রকাশ করার কারণে খেয়ানতের গুনাহ হয়েছে, আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে কিয়ামতের মাঠে। 2 নাম্বার আস্থা, বিশ্বাস। মনে করেন যেমন কাউকে আপনি বিশ্বাস করে আত্মবিশ্বাস করলেন, বিশ্বাস করে আপনি তার কাছে আপনার সম্পদ, বিবি বাচ্চা সব কিছু তার কাছে আমানত হিসাবে রেখে গেলেন, বলে ভাই আমি আপনার কাছে আমার সম্পদগুলো, বিবি বাচ্চা সবগুলো আপনার কাছে দিয়ে গেলাম, আপনি তাদের দেখাশোনা করে রাখবেন। কিন্তু আপনি এই সুযোগটুকুন পেয়ে তার স্ত্রীর সাথে ব্যভিচার করছেন, তার কন্যার সাথে, মেয়ের সাথে ব্যভিচার করেছেন, এটাও আমানতের খেয়ানতের অন্তর্ভুক্ত। এর জন্য আপনাকে কঠিনতম শাস্তি ভোগ করতে হবে। 3 নম্বর আসেন, 3 নম্বর হলো টাকা পয়সা, ধন দৌলতের আমানত। কারো কাছে টাকা পয়সা, মাল আমানত হিসাবে রাখা হলো, মালিক যখনই আপনার কাছে টাকা পয়সা চাইবে সাথে সাথে টাকাগুলো ফেরত দেওয়া, সাথে সাথে কি টাকাগুলো ফেরত দিতে হবে। এমনকি যেই নোটগুলো দিয়েছে আপনাকে, এই নোটের মধ্যেও পরিবর্তন করা জায়েজ হবে না। যেই নোটগুলো দেওয়া হয়েছে এই টাকার নোটের মধ্যেও পরিবর্তন